গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো এই যে ডাল ভিজিয়ে রেখেছি, বড়ি দেওয়ার ডাল। আর এই যে কুমড়ো গাছে একটা কুমড়ো পেকেছিল, ওইটা দিয়েই ডালটা বড়ি দেওয়া হবে, ওই কুমড়ো দিয়ে ঘষে। সেটা কি করে দিয়ে দেখাবো তোমাদের সাথে কালকে। আর এই যে বাজার থেকে সকাল সকাল মাছ নিয়ে এসেছে 2 রকমের। আর সকালবেলায় আমি মাছটা কেটে নিচ্ছি। আজকে এখনো টিফিন করা হয়নি, টিফিনটা পরে করব, যেহেতু মাছটা সকাল সকালই নিয়ে এসেছিল বাজার থেকে, তাই জন্য সকাল সকাল মাছটা কাটতেই বসে গেছি। মাছ কেটে ধুয়ে নিয়ে তারপরে রুটি করব। আর এই যে মাছটা কেটে নিচ্ছি এখন। মাছগুলো আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, আর বাগানের থেকে মানে আমাদের বাড়ির গাছে পুঁই শাক হয়েছিল, ওই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর মাছটা কাঁচকলা দিয়ে তরকারি, মাছের ঝোল করব। তাহলে মাছটা কেটে নিই, মাছটা কাটার পরে আমি টিফিন বানাবো। মাছ কেটে ধুয়ে রেখে টিফিন বানাতে যাব। আর এই যে এখন মাছ টাছ কাটা হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটি আর আলু ভাজা করব, কোনো ঝামেলা হবে না, হালকার মধ্যেই রেখে দেবো আজকে। রুটিটা করে নিচ্ছি, রুটি আর আলু ভাজা আজকে সকালের ব্রেকফাস্ট হবে। এই যে রুটিগুলো সব করে নিচ্ছি, রুটিগুলো সুন্দর ফুলেছিল, দেখো বন্ধুরা, সবগুলো রুটিই ভালো ফুলেছিল। আর এই যে ঝপঝপ রুটিগুলো করে নেব, তারপরে ঘরের কাজও করতে হবে। আজকে সকাল থেকেই অনেক ঝামেলার কাজ এসে গেছে, কেননা যেহেতু সকালেই মাছ এসেছে, আর ছোটো মাছ যেহেতু কাটতে অনেক দেরি হয়, তাই জন্য ছোটো মাছ চিংড়ি সব কাটা, তারপরে পুঁই শাক রয়েছে, এগুলোও কাটতে হবে। অনেক সময়ই নষ্ট হয়ে যায় ওইগুলো করতে করতে, তাই জন্য আর অনেকটাই বেলা হয়ে গেছিলো আজকে রান্না করতে। তাহলে আমি সব কেটে কুটে রেখে এসেছি, এসে সকালে টিফিন সবাইকে দিয়ে দিয়েছি। তারপরে ঘরের কাজগুলো করে নিচ্ছি। এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। ঘর মোছা হয়ে গেলে তারপরে স্নান করব, পুজো দেব, তারপরে যাব রান্নার কাজে। তাহলে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিই, ততক্ষণ দেখতে থাকো বন্ধুরা। এই যে এখন ঝাড়ু দিয়ে নিয়েছি, সব ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। সব ঘর ঝাড়ু দেওয়ার পরে তারপরে আমি এসেছি ঘরটা মুছতে। আর এই ঘরটা মুছে নিচ্ছি, নেওয়ার পরে আমি ওই ঘরটাও মুছে নেব। এইভাবেই সব ঘরগুলো মুছে নেব। তাই সব ঘরগুলো মোছা হয়ে গেলে তারপরে রান্নার জোগাড় করব। রান্নার যেহেতু সবজি টবজি কাটা অনেক, আর ওইগুলো কেটে নিয়ে নেব। এখনও রান্নার কিছুই জোগাড় করা হয়নি। তারপরে ঘরটার মোছা হয়ে গেলে তারপরে ওইগুলো করব। এই যে ঘরটা মুছে নিচ্ছি, পুরো ঘর আমার মোছা কমপ্লিট হয়ে গেল। আর এই ঘরগুলো একটু খসখসে হয়, কেননা অনেক দিনের পুরনো, নিচের মেঝেটা অনেক দিনের পুরনো, আর তারপরে ড্যাম হয়ে যায়, বর্ষার সময় ড্যাম হয়ে যায়, ওই জন্য খুব খসখসে হয়ে গেছে। কিন্তু মুছলে ভালো হয়। এই যে সম্পূর্ণ ঘরটা আমার মোছা হয়ে গেছে, আর সব কাটাকুটি কমপ্লিট করে ফেলেছি। এই যে বন্ধুরা দেখো, মাছ চিংড়ি সব কেটে নিয়েছি, আর এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, নিয়ে এই যে মাছগুলো ভাজা বসিয়েছি। আর ওই পারের কড়াইতে সকালে যে আলু ভাজা করেছিলাম, ওই কড়াইটাই দেখা যাচ্ছে। আর এই যে মাছগুলো সব ভেজে নিচ্ছি, অনেকটাই মাছ ছিল। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ রসুন লঙ্কাগুলো কেটে নিচ্ছি। আর এই মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে কলা আলু দিয়ে মাছের ঝোল করব, আর পুঁই শাক রান্না হবে। এই যে পুঁই শাক রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে পুঁই শাকটাও কমপ্লিট, আর মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে এই ছিল দুপুরের মেনু। কলা ভাজা করেছিলাম, কলা দিয়ে মাছের ঝোল, আর একটু আলুর তরকারিও করেছিল বড় মেয়ে। আর গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে দেওয়ার পরে এখন চা নিয়ে বসে পড়েছি, আর একটু চা খেয়ে নিচ্ছি সবাই মিলে। ওরা
বাচ্চারা দুধ চা খেয়েছিল আর আমি লাল চা খেয়েছি। আর আজকে ডিসেম্বরের শেষ তারিখ, 31 তারিখ। আর কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের।